হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাজন্না, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানতে চলেছি হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন, বিতর্ক আর নতুন দলের পেছনের আসল গল্পটাই বা কি। চলুন জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। মাঠের রাজনীতি থেকে বিধানসভা, সংগ্রাম, বিতর্ক আর জনসংযোগের এক অন্য নাম হুমায়ুন কবির। সমর্থকদের কাছে যিনি লড়াকু নেতা, আর সমালোচকদের কাছে প্রশ্নবিদ্ধ। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী, আর সাহসী বক্তব্য যার পরিচয়। তিনি হুমায়ুন কবির। দল থেকে বহিষ্কার হওয়ার পর অনেকেই ভেবেছিলেন শেষ, কিন্তু সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই। যিনি একসময় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন, আজ তিনি আম জনতা পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক সমীকরণ করেছেন। রাজনীতির মাঠে বারবার ঘুরে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন শেষ কথা এখনও বাকি। পরিবর্তনের এই গল্পে হুমায়ুন কবির এখন এক নতুন অধ্যায়ের মুখ্য চরিত্র। রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত দৃঢ়তা, দুটোর সংঘর্ষে তৈরি হয়েছে তার এই যাত্রা। এই ভিডিওটিতে আমরা জানব কেমন করে একজন নেতা বারবার হারিয়ে গিয়েও আবার ফিরে আসেন শিরোনামে। মুর্শিদাবাদের এক সাধারণ পরিবারে 1963 সালের 3রা জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন কবির। খুব সাধারণ পরিবেশেই তার বড় হয়ে ওঠা। গ্রামের বাস্তব জীবন, মানুষের সংগ্রাম আর প্রতিদিনের অভিজ্ঞতাই ধীরে ধীরে তার চিন্তাভাবনাকে গড়ে তোলে। ছোটবেলা থেকেই তিনি কাছ থেকে দেখেছিলেন সমাজের নানান সমস্যা, আর সেখান থেকেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে তৈরি হয় তার মধ্যে। সেই সাধারণ শুরুর পথ ধরেই পরবর্তীকালে তিনি রাজনীতির ময়দানে নিজের জায়গা তৈরি করে নেন। হুমায়ুন কবিরের রাজনৈতিক ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। চলুন এক ঝলকে জেনে নেব হুমায়ুন কবিরের রাজনৈতিক ইতিহাস। রেজিনগরের কংগ্রেস দল থেকে রাজনীতিতে উত্থান হয় হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য হন তিনি। একসময় অধীর চৌধুরীর অনুগামী হিসেবে পরিচিতও ছিলেন। 2011 সালে রেজিনগর থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন হুমায়ুন কবির। তারপরই কংগ্রেসের সঙ্গেও তার দূরত্ব বাড়ে। 2012 সালে 20 নভেম্বর কংগ্রেসের দল ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেন। সঙ্গে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হন। 2013 সালে উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন হুমায়ুন কবির। এবার তিনি উপনির্বাচনে হেরে যান এবং মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেন। মন্ত্রিত্ব চলে যাওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্ব হিসেবেও কাজ শুরু করেন। তবে দলের সঙ্গে মনোমালিন্য থাকার কারণে তৃণমূল ছেড়ে নির্দল হিসেবেই ভোটে দাঁড়ান। 2015 সাল রাজনীতির মঞ্চে এক বড় মোড়। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত হন হুমায়ুন কবির। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। 2016 সালের বিধানসভা নির্বাচনে কোনো দলের ছায়া ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজিনগর আসনে লড়াই করেন। সেই আসনে প্রার্থী দেয় কংগ্রেস তৃণমূল 2 দল। জয়ের স্বপ্নটা অধরাই থেকে যায়, কিন্তু লড়াইয়ের মানসিকতা তখনও স্পষ্ট হয়ে ওঠে। তারপর আবার হুমায়ুন যোগদান করেন কংগ্রেসে। 2018 সালে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত নির্বাচনের ময়দানেও নেমেছিলেন তিনি, কিন্তু মন না টেকার কারণে 2018 সালের জুন মাসে নতুন পথ বেছে নিয়ে যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। এরপর 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুমায়ুন। আবারও পরাজয়, তবুও রাজনীতির ময়দান ছাড়েননি তিনি। তবে 2019-এর ডিসেম্বরে আবারও তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। সময় এগোয়, বহিষ্কারের 6 বছর পূর্ণ হতেই পুরনো ঠিকানায় ফেরেন তিনি, তৃণমূল কংগ্রেস। আবারও 2021 সালের ভরতপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করে তাকে এবং কংগ্রেসকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়ে হুমায়ুন আবারও প্রমাণ করেন তিনি লড়াই করতে জানেন। কিন্তু গল্পে আসে নতুন মোড়। 2025 সালের ডিসেম্বরে ফের তৃণমূলের সঙ্গে সম্পর্কের জবনিকা পতন। বিতর্কিত মন্তব্যের জেরে আবারও দল থেকে বহিষ্কার হন। অনেকেই ভেবেছিলেন হয়তো এবার থামবেন, কিন্তু না। 22 ডিসেম্বর 2025 নিজের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন তিনি। গড়ে তোলেন নিজের দল, আম জনতা উন্নয়ন পার্টি। 2026 সালে এই দলের চেয়ারম্যান হিসেবে এক নতুন পরিচয়ের আত্মপ্রকাশ। তৃণমূল থেকে বহিষ্কার থেকে শুরু করে নতুন রাজনৈতিক অবস্থান, তার যাত্রা যেন এক টান টান নাটক। সমর্থকরা তাকে দেখেছেন এক লড়াকু নেতা হিসাবে, আর বিরোধীরা তুলেছেন প্রশ্ন
তবে কথা মানতেই হবে, রাজনীতির ময়দানে হুমায়ুন কবির এখনও প্রাসঙ্গিক এবং প্রভাবশালী। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে আগামী প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।